প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ নম্বর ৭ একুশের কবিতা, এই কবিতার অনুশীলনী সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুশীলনীতে রয়েছে ১ নম্বর বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে এলোমেলো বর্ণ দিয়ে শব্দ দেওয়া আছে। এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে আমরা শব্দ তৈরি করব। যেমন এখানে দেওয়া আছে সিলমি। সিলমি দিয়ে কি শব্দ হবে আমরা লিখব। এখানে সনব দেওয়া আছে, আমরা এই শব্দ দিয়ে কি অর্থবহ শব্দ হবে আমরা এখানে লিখব। রহাজা, এই শব্দ দিয়ে কি শব্দ হবে। রুশাদ্দশ, এই শব্দ দিয়ে কি শব্দ হবে আমরা লিখব। চু ক্রিরাশ্ন, বাড়ি প্রতফে। রিব্রুয়াফে, ফুলাদুরবে। এই শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, আমরা সঠিক করে লিখব। আমরা প্রথম থেকে দেখি। সিলমি হবে, আসলে শব্দটি হবে মিছিল এবং চনব শব্দটি হবে বচন। রহাজা শব্দটি হবে হাজার। রুষাদ্দশ শব্দটি হবে রুদ্ধশ্বাস। চুক্রিয়াস্ন শব্দটি হবে কৃষ্ণচূড়া। বাড়ি প্রতফে শব্দটি হবে প্রভাত ফেরি। রিব্রুয়াফে শব্দটি হবে ফেব্রুয়ারি এবং ফুলাদুরবে শব্দটি হবে দুপুরবেলা। ২ নং প্রশ্ন, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। আমরা বাম পাশে কবিতা আছে, কবিতা থেকে ডান পাশে মিল শব্দগুলো খুঁজে বের করে ডান পাশের খালি জায়গায় আমরা বসিয়ে দিব। কবিতার প্রথম ৪ লাইনে আছে ফেব্রুয়ারি ২১ তারিখ, দুপুরবেলা অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। এই যে অক্ত এবং রক্ত, এই দুইটি শব্দের মিল আছে, এখানে লিখে নিলাম। ঠিক একইভাবে হাজার যুগের সূর্যতাপে জ্বলবে মন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। লাল এবং ডাল দুইটি শব্দের মিল রয়েছে। এর পরের যে স্তবক আছে, এই স্তবকে প্রভাত ফেরির মিছিল যাবে, সরাও ফুলের বন্যা। বিষাদগীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। বন্যা এবং কন্যা, এই দুইটি শব্দের মিল আছে, আমরা লিখে নিলাম। এর পরের স্তবকে আছে চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। এই যে চিনতে এবং কিনতে শব্দের মিল আছে, আমরা দুটি শব্দ লিখে নিলাম। এরপরে আছে পাহাড়তলের কৃষ্ণচূড়ায় জাপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সুখের বসন পড়ল তারই ভগ্নি। অগ্নি এবং ভগ্নি, এই দুইটি শব্দের মিল আছে, আমরা লিখে নিলাম। একেবারে শেষের ৪ লাইনে আছে প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। এই স্তবকে আছে সঙ্গে এবং বঙ্গে, এই দুইটি শব্দের মিল, তাই আমরা এই দুইটি শব্দ এই জায়গায় লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৩ নম্বর প্রশ্নটি দেখি। পরের লাইন লিখি। কবিতার মধ্যে দেওয়া আছে, আমরা দেখে দেখে এখানে মিলে নেই। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। দ্বিতীয় লাইনটি হবে বৃষ্টি নামে বৃষ্টি কোথায়। এর পরের লাইন হবে বরকতের রক্ত। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। ৩ নম্বর লাইন হলো পাহাড়তলির মরণ চূড়ায়,
জাপ দিল যে অগ্নি, এই লাইনটি হবে। 4 নম্বর লাইনটি বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে, এই লাইনটি হবে। বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। 4 নং প্রশ্নটি হলো শব্দ দিয়ে বাক্য তৈরি করি। নিচে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। মুক্ত, বন্যা, বৃষ্টি, ঝাঁপ, প্রভাত ফেরি, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। আমরা মুক্ত দিয়ে বাক্য তৈরি করি। পাখিটি খাঁচা থেকে মুক্ত হয়ে আকাশে উড়ে গেল। বন্যা দিয়ে আমরা বাক্য তৈরি করি। অতিবৃষ্টির কারণে গ্রামের অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি দিয়ে বাক্য তৈরি করি। সকালে হালকা বৃষ্টি হওয়ায় আবহাওয়া মনোরম হয়ে উঠেছে। জাপ দিয়ে বাক্য তৈরি করি। সাহসী ছেলেটি নদীতে ঝাঁপ দিয়ে ডুবন্ত শিশুটিকে উদ্ধার করল। প্রভাত ফেরি দিয়ে আমরা বাক্য তৈরি করি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছি। আমরা এখন 5 নং প্রশ্নের উত্তর লিখি, এগুলো দেখব। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। ক নং প্রশ্ন, কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? ক নং প্রশ্নের উত্তর, দেশের সোনার ছেলে ক্ষুদিরাম রুদ্ধশ্বাসে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। খ নং প্রশ্ন, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? খ নং প্রশ্নের উত্তর, কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে জন্মগ্রহণ করেছেন। গ নং প্রশ্ন, কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? গ নং প্রশ্নের উত্তর, আমাদের মাতৃভাষা বাংলার দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। ঘ নং প্রশ্ন, ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল? ঘ নং প্রশ্নের উত্তর, ফেব্রুয়ারির 21 তারিখে দুপুরবেলায় মাতৃভাষার দাবিতে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়েছিল। এতে বরকত সহ অন্যান্য ভাষা শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, যার প্রতীক হিসেবে কৃষ্ণচূড়ার ডাল লাল হয়ে উঠেছিল। উম নং প্রশ্ন, তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। উম নং প্রশ্নের উত্তর, প্রতি বছর 21শে ফেব্রুয়ারির ভোরে আমি প্রভাত ফেরিতে অংশ নেই। আমরা খালি পায়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারের দিকে যাই। পথে পথে সবাই ভাষা শহীদদের স্মরণে গান গাই, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। চারদিকে গম্ভীর ও শ্রদ্ধাময় পরিবেশ বিরাজ করে। এভাবে আমরা ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি। 6 নং প্রশ্ন, বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। এখানে শব্দ দেওয়া আছে 4টি করে। এই 4টি শব্দের মধ্যে একটি বেমানান শব্দ আছে, আমরা সেই শব্দটি আলাদা করে পাশের খালি জায়গায় লিখব। বাবা, মা, বন্দি, বোন, এখানে 3টি শব্দ হচ্ছে বাবা, মা এবং বোন। আমরা সবাই ফ্যামিলিতে বসবাস করি, কিন্তু বন্দি যে শব্দটি আছে সেটি হচ্ছে বেমানান। এই শব্দটি আমরা পাশের খালি ঘরে বসাবো। পরের যে লাইন আছে আমরা দেখি, মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা। এখানে আমরা মেঘ থেকে পানি পাই, বৃষ্টি পানি পাই, বন্যাতে অথই পানি থাকে। এই 3টা শব্দ হচ্ছে সমানার্থ বিশিষ্ট, তাই এখানে কন্যা হচ্ছে বেমানান শব্দ। এই শব্দটি আমরা পাশের খালি জায়গায় বসাবো। প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস। এখানে প্রভাত, দুপুর এবং রাত্রি এই 3টি শব্দ হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত, কিন্তু বাতাস হচ্ছে এখানে বেমানান শব্দ, তাই আমরা বাতাস শব্দটি
আলাদা করে আমরা পাশের খালি জায়গায় বসাবো। বায়না, আবদার, অনুরোধ, ভাবনা, এই 4টি শব্দের মধ্যে বায়না, আবদার এবং অনুরোধ এই 3টি শব্দের অর্থ একই ধরনের বোঝায়। যেমন বাচ্চারা বায়না ধরে কোনো কিছু পাইতে হলে, সন্তান মা বাবার কাছে আবদার করে কোনো কিছু দেওয়ার জন্য, এক বন্ধু অন্য বন্ধুকে কোনো কিছু পাওয়ার জন্য অনুরোধ করে। তাই এই 3টি শব্দ একই সমান অর্থের সাথে সম্পর্কিত, কিন্তু ভাবনা শব্দটি হচ্ছে এখানে বেমানান। তাই ভাবনা শব্দটি আমরা আলাদা করে পাশের খালি জায়গায় লিখব। আমরা প্রশ্নের শেষ লাইনটা দেখি। শেষ লাইনে আছে প্রাণ, আগুন, উত্তাপ, তাপ। এখানে আগুন, উত্তাপ এবং তাপ এই 3টি শব্দ হচ্ছে আগুনের সাথে সম্পর্কিত, কিন্তু প্রাণ যে শব্দটি, এই শব্দটি হচ্ছে এখানে বেমানান শব্দ। তাই আমরা এই প্রাণ শব্দটি ডান পাশের খালি জায়গায় লিখব।